তিনি হচ্ছেন তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তি, যিনি তোমার অন্ধকারকে আলিঙ্গন করে। তিনি হচ্ছেন সকল ভ্রমের ধ্বংসকারী। শেষের ভয় পেও না, কারণ শেষ তোমার শুরুর পথ প্রস্তুত করে। এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো পশ্চিমবঙ্গের হুগলি জেলার 5টা বিখ্যাত এবং প্রাচীন কালী মন্দির, যার ইতিহাস ঘাঁটলে অনেক কিছু জানা যায়। কোনোটা 400 বছরের পুরনো, কোনোটা আবার 600 বছর, আবার কোনোটা 100-200 বছরের পুরনো। কোন রেলওয়ে স্টেশনটা কাছে পড়ছে সেটা বলে দেব, সঙ্গে জানতে পারবেন সেই মন্দিরের ইতিহাস। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটায় একটা লাইক করে দিন। প্রথমে রেখেছি চন্দননগরের নীলকণ্ঠেশ্বরী মন্দির। গঙ্গার ধারে রবীন্দ্রনাথ টাগোর রোডের পাশে গোন্ডলপাড়াতে অবস্থিত এই মন্দির। 1913 সালের 10ই জুলাই এই মন্দির প্রতিষ্ঠা করেছেন স্বর্গীয় শিবনাথ মুখোপাধ্যায় এবং তেনার স্ত্রী শরৎকুমারী দেবী। শিবনাথ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী শরৎকুমারী দেবী ভগবানের কাছে প্রার্থনা করতেন যাতে তাদের বাচ্চা হয়। তারা নিঃসন্তান ছিলেন, কিন্তু হঠাৎ এক রাতে শরৎকুমারী দেবীর স্বপ্নে ভগবান এসে নির্দেশ দেন যে তাদের বাগানের পশ্চিম দিকের শ্বেতচম্পক গাছের নিচে যে পাথর পাওয়া যাবে সেই পাথর দিয়ে ঠাকুরের মূর্তি বানিয়ে পুজো করতে, মনে করতে যেন তিনিই তাদের মেয়ে। গর্ভগৃহে রয়েছে দেবী নীলকণ্ঠেশ্বরী। কোষ্টি পাথরের তৈরি এই কালী ঠাকুরের মূর্তি। যিনি এই মূর্তি বানিয়েছেন, কেউ বলে তিনি ছিলেন ইটালিয়ান, আবার কেউ বলে রাজস্থানের জয়পুর থেকে এসেছিলেন। সেই সময় এই মন্দির তৈরি করতে আনুমানিক 90,000 টাকা খরচা হয়েছিল। শিবনাথ মুখোপাধ্যায়ের ভাইপো অথবা বোনপো আদিনাথ বন্দ্যোপাধ্যায়, সেই আদিনাথের বড় ছেলে প্রকাশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের বাকি অংশের কাজ শেষ করেন। প্রতিদিন ভক্তরা আসে এই মন্দির দর্শন করতে। কালী পুজো ছাড়াও জুলাই মাসের প্রতিষ্ঠা দিবসে ভিড় হয় এখানে আসতে হলে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে মানকুণ্ডু। এর পরের কালী মন্দির রেখেছি চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া শহরে রয়েছে প্রাচীন এক কালী মন্দির, দয়াময়ী কালী টেম্পল। চুঁচুড়ার খড়ুয়া বাজারে অবস্থিত, নেতাজি সুভাষ চন্দ্র রোডের পাশে। 16শো শতাব্দীতে হিন্দুস্তান এবং বাংলায় শাসন করেছেন মুঘল সম্রাট আকবর। যদিও তিনি একা সামলাতে না পেরে সেই অঞ্চলের জমিদারদের দায়িত্ব দিতেন। আকবরের রাজস্ব সচিব অর্থাৎ রেভিনিউ সেক্রেটারি ছিলেন তোদার মল। সেই তোদার মল এই অঞ্চলের এক জমিদারের হাতে দায়িত্ব দেয়, যার নাম ছিল জিতেন রায়। জিতেন রায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জিতেন রায় ছিলেন মাতৃকা পূজারী এবং শাক্ত ধর্মের এক নিষ্ঠ অনুসারী। তিনি সাম্রাজ্যের দেখভাল করার সুযোগ পাওয়ার পর এই অঞ্চলে গড়ে তুললেন প্রাচীনতম কালী মন্দির, যা বর্তমানে চুঁচুড়ায় অবস্থিত, দয়াময়ী কালীবাড়ি। গর্ভগৃহে রয়েছে 3.5 ফুটের কোষ্টি পাথরের কালীমায়ের মূর্তি। আমি যখন গেছিলাম মন্দির বন্ধ ছিল, তাই ছবিটা দেখুন। এই কালী মন্দির চত্বরে 4টে শিব মন্দির রয়েছে। বর্তমানে এই মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে। লোকাল মানুষদের কাছে এখানে দয়াময়ী রূপে অধিষ্ঠিত কালী ঠাকুর অত্যন্ত জাগ্রত। দীপান্বিতা অমাবস্যা, কৌশিকী অমাবস্যায় মারাত্মক ভিড় হয় এখানে। কথায় আছে সেই সময় আকবরের আমলে তার সেনাপতি মান সিং উপস্থিত ছিলেন এই মন্দিরে। রাজস্থান থেকে এখানে আসেন মন্দির দর্শন করতে। ভক্ত এখানে আসে মায়ের ডাকে এবং ভোগ প্রসাদ খেয়ে যায়। এই মন্দিরের কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে চুঁচুড়া। তৃতীয় কালী মন্দির দেখুন, হুগলির শেওড়াফুলিতে রয়েছে নিস্তারিণী কালীমাতার মন্দির। 1827 সালে শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশচন্দ্র রায় তার প্রথম স্ত্রী সর্বমঙ্গলা দেবীর অপমৃত্যু হয়েছিল। সেই অপঘাত মৃত্যুর হাত থেকে আত্মার শান্তির জন্য পণ্ডিতদের বিধান মেনে এই নিস্তারিণী কালী মন্দির স্থাপিত করেন। সালটা ছিল 1827, প্রায় 200 বছর। মন্দিরের গর্ভগৃহে দেবী কালিকার মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। পাশাপাশি দুটো শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে। শোনা যায় শেওড়াফুলি রাজপরিবারের আদি বাসস্থান ছিল বর্ধমান জেলার পাটুলি নারায়ণপুরে। সেই পাটুলি থেকে আনা কৃষ্ণ রায় ও বালগোপাল বিগ্রহ। শেওড়াফুলি রেলওয়ে স্টেশনটা একদম কাছে। 4 নম্বরে রেখেছি
হুগলি জেলার রিষড়াতে রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। বর্তমানে 622 বছরের পুরনো এই মন্দির, অর্থাৎ হিসেব করলে দেখা যায় ইংরেজিতে 1404 সালে এই মন্দির স্থাপিত হয়েছিল। দেখুন লেখা আছে 811 বঙ্গাব্দ, অর্থাৎ বাংলায় সালটা হচ্ছে 811। এবারে হিসেব করে নিন। শ্রী জটাধর পাকরাশি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভক্তরা বংশ পরম্পরায় চলে আসা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে লিপ্ত হন। মন্দিরটি দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গিত, যিনি মা সিদ্ধেশ্বরী নামে পূজিত। মালা, অলংকার এবং একটি প্রাণবন্ত শাড়ি দিয়ে সজ্জিত তার মূর্তি। সামনে রয়েছে 1958 সালে তৈরি হওয়া নাট মন্দির। আমি যখন গেছিলাম আমাদের ভোগ দিয়েছিল। রিষড়া রেলওয়ে স্টেশনটা কাছে পড়ছে। 5 নম্বর মন্দির রেখেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরে। সেখানে রয়েছে মা শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালীমাতার মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই কোন্নগরের শকুন্তলা কালী মন্দিরে। 130 বছর ধরে এখানে ভক্তদের সমাগম। কথায় আছে যে এই মন্দিরের স্থানে আগে একটা বিশাল বড় গাছ ছিল, সেই গাছের ওপর শকুন এসে বসত। সেই থেকেই এই জায়গার নাম শকুন্তলা বলা হয় এবং শকুন্তলা কালী পুজো নামে পরিচিত হয়ে যায়। লোকাল মানুষদের কাছে এই শকুন্তলা কালী ভীষণ জাগ্রত। তিনি ভক্তদের মনের কামনা পূরণ করবেই। মাঝখানে একটি হাড়িকাঠ। আমি যখন গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল। গর্ভগৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদি। কোন্নগর রেলওয়ে স্টেশনটা সব থেকে কাছে। শকুন্তলা রক্ষাকালী, নিস্তারিণী, নীলকণ্ঠেশ্বরী, সিদ্ধেশ্বরী এবং দয়াময়ী কালীমার চরণ পেয়ে আজ আমি ফিরে যাব আমার বাসস্থান কলকাতায়। মা কালী আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুক। আপনার খারাপ সময় যেন কেটে যায়। আপনিও আসুন এবং দর্শন করে যান ভিন্ন জায়গায় থাকা এই কালী মন্দিরগুলো। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন এই চ্যানেলের আগামীর ভিডিওগুলো দেখার জন্য। আপনি ভালো থাকুন। দেখেছি কিন্তু সবই।